আমেরিকায় নাচ বিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। 18 দিন পরে কাথিল সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। কান্নার মধ্য দিয়েও যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস। ঘটনায় জানা যায় বিনয় কুমার জানা, বয়স 26, বাড়ি রামনগর থানার পিছাবনির সটিলাপুর এলাকায়। তিনি আমেরিকায় নাস মিলে ইঞ্জিনিয়ারিং এ পাঠরত ছিলেন। গত 6 জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকজন 11 জানুয়ারি জানতে পারেন যে বিনয়ের মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছেন পরিবারের লোকজনেরা। গত 4 জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল। সেখানে তার বন্ধু বান্ধবরা কেক নিয়েও জন্মদিন অনুষ্ঠান পালন করেছে বলে জানা গেছে। পরে 6 জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকেরা 11 জানুয়ারি ফোনের মারফতে জানতে পারেন যে বাড়িতে তারা ভাড়া থাকতেন, সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কথায় 27 জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বিনয়ের নিথর দেহ ফিরল তার বাড়িতে আজ সকাল ভোরে। জানিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার এবং তার পরিবারের লোকজন। 2 মেয়ে ও 1 ছেলে। ছেলের এভাবে চলে যাওয়াটাকে কোনো মতেই মেনে নিতে পারেনি অমলবাবু। তবে কিছুটা হলেও মনে সান্ত্বনা পেয়েছেন, কারণ 18 দিন পরে ছেলের মৃতদেহ ফিরে এলো আমেরিকা থেকে ভারতে, যার পুরো ভাগে ছিলেন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, শিশির ও না থাকলে এবং স্থানীয় প্রধান সচিদানন্দ জানা ও গৌতম জানা স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখতে পেতাম না। আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে। পরে দীঘায় তার বৈদ্যুতিক চুল্লিতে সৎকার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। তবে স্থানীয় প্রধান ও সহযোগিতায় তারা এই মৃতদেহকে ফিরে পেলেন, তার জন্য তিনি শিশির বাবুকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি নাম ছিল ছেলের? সেটা বিনয় কুমার জানা। আপনার নাম? অমল কুমার জানা। MBA করতে গেছিল। কত বছর পড়াশোনা করছিল? one and a half years. হয়ে গেছিল। আসার টাইম ছিল 12 তারিখে আসার কথা ছিল। 27 কালকে। টিকিটও ছিল, কিন্তু ব্যাড লাক আসতে পারলো না। তার বডিটাই এলো। মনে হচ্ছে সেখানে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে গেছে। জানতে পারি 11 জানুয়ারি আমাদের কাছে ওনার মা এবং ওনার মেয়ে এসেছিলেন, এবং যিনি ওনাকে নিয়ে এসেছিলেন উনি হচ্ছেন আমাদের সেই অঞ্চলের প্রধান সচিদানন্দদা। উনি এসে বলেছিলেন যে একজন মারা গেছে, একটা বাচ্চা বয়সের ছেলে আমেরিকায়, কি করা যাবে। আমরা ঠিক আছে, আমি এর কি করা যায় এবং ওনাকে তাড়াতাড়ি কীভাবে আনা যায় আমি তার ব্যবস্থা করছি। এবং তার মার কান্না এবং তার বোনের কান্না আমি সহ্য করতে পারিনি। আমি তৎক্ষণাৎ তখন রাত 10টায় খবর পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি গরিবের বলুন না, জনগণের যিনি সেবক, আমাদের বর্তমান সাংসদ শিশির অধিকারী, বিগত দিনেও উনি এরকমভাবে বারাঙ্গায় একটা মানুষকে এনে দিয়েছিলেন, তার কোলে ফিরিয়ে দিয়েছিলেন। তাই মার কান্না এবং তার বোনের কান্না শিশিরবাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু তৎক্ষণাৎ এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি। সঙ্গে সঙ্গে মেল করেছেন, সঙ্গে সঙ্গে বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছেন, ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে পড়াশোনা করতে গেছিল, এবং ছেলেটার বিনয় কুমার জানা ছিল, এবং সেখানে পড়ার সঙ্গে সঙ্গেও কাজের মাধ্যমে উনি ছিলেন, এবং তার বিয়েও খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার যোগ ছিল। এবং 27 জানুয়ারি আসার দিন ছিল, কিন্তু ভাগ্য খারাপ। আজকে তিনি 26 তারিখ তার মৃতদেহ এসছে। তার বাবা মা এবং তার 2 বোন কান্নায় ভেঙে পড়েছে। এই কান্নার আবহে আমি আর কিছু বলতে পারছি না, তবে এইটুকু আমি বলবো, তার বাবা মা বারে বারে বলছেন যে শিশিরবাবুর জন্যই আমার ছেলেকে আমি খুব তাড়াতাড়ি কাছে পেয়েছি, এবং শিশিরবাবুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং শিশিরবাবু এইরকম যে মানুষের পক্ষে যেসব কাজগুলো করছেন, তার জন্য সেখানকার প্রধান সচিদানন্দদা, আবার তার সহযোগী হিসাবে আমার অনুপ পয়রা, পালধুই থেকে আমার লালটুদা, সবাই ওনাকে ধন্যবাদ জানিয়েছেন যে মানুষের পাশে থাকার জন্য। আমরা সবাই শিশিরবাবুকে ধন্যবাদ জানাই। তো হি ওয়াজ নট রিসিভিং দ্য কল। তারপরে অনেকক্ষণ পরে আমরা কপস, যেখানকার যে ডিটেকটিভ, ওদের সাথে আমরা যুক্ত হলাম।
তো ওনারা আমাদেরকে ফটো দেখায়নি, ঠিক করে আমাদের মানে কোনো ডিটেলসও আমরা জানতে পারিনি, জাস্ট এটাই জানতে পেরেছি যে আমার ভাই সুসাইড করে নিয়েছে। তো আমরা তখন যাই এখানকার কি মিনিস্টার করতো আপনার ভাই, কি করতো? আমার ভাই এমবিএ করতে গেছিলো ইউএসএতে, ওর ন্যাশভিলে থাকতো টেনেসিতে। তো ওখানেই এই 6th of Jan 2024 এই ঘটনাটা হয়, আর ওর বার্থডে ছিল 1st of Jan। দেন একমাত্র বাড়ির ছেলে ছিল? হ্যাঁ, আমরা 2 বোন আর আমার ছোট ভাই। তাই কারণ কি কারণের জন্য সুইসাইড কিছু জানি জানা না, গেছে? জাস্ট অ্যান আওয়ার আগো আমার মার সাথে মানে আমরা ফ্যামিলি গ্রুপে কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হলো, খুব খুশি। অ্যাকচুয়ালি আমিও আসছিলাম ইন্ডিয়া, আর ও আসতো 27th of Jan মানে কালকে। তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম, অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু গেট ম্যারিড। মানে আমরা মেয়ে বিয়ের কথাবার্তা দেখেছিলাম, বিয়ের চলছিল? কথা, তারপরে সিমলা যাব, সব টিকিটস বগেরা সব কিছু হয়ে গেছিলো আমাদের প্ল্যানিং। হঠাৎ করে আমরা জানি না কি সুইসাইডটা কবে হয়? 6th Jan আমাদের কাছে খবর আসে, মানে ইন্ডিয়ান টাইম 8টা-9টার দিকে। হ্যাঁ, 8টা-9টার দিকে, 9:30 সেখানে দিকে। কোনো ক্লু জানতে পেরেছেন কি তার জন্য এখনো হতে আমরা পারে? কোনো ক্লু জানতে পারিনি। সেখানে প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে আপনাদের? না, আমরা কথা বলেছিলাম, যেহেতু বললো যদি তোমরা অটোপসি বা এইসব করতে চাও তো আরো অনেক টাইম লাগবে, আর আমার বাবা মা জাস্ট চাইছিল কি টু ব্রিং হিম ব্যাক, ইট ওয়াজ আপনাকে তদন্ত চাইছিলেন যে ঘটনা তদন্তটা হোক? আমরা কেন? চাইছিলাম, কিন্তু যদি করতে চাই তো আরো অনেক টাইম লেগে যেত, আর আমরা চাইছিলাম না যে ওনাকে মানে আমার ভাইকে ওখানে ওরকম করে ফেলে রাখা হোক। কি আপনার থেকে বড় না ছোট? আমার ভাই ছোট ছিল। কতদিন পরে বডি পেলেন আপনারা? 18 দিন, 18 days। কার সহযোগিতায় পেলেন এটা? আমাদের যে এমপি, আমাদের এখানকার এমপি অ্যান্ড মিস্টার অধিকারী, অ্যান্ড উনি অ্যাকচুয়ালি ওনার কাছে যেতে আমার মা অনেক কান্নাকাটি করলো, অ্যান্ড হি হেল্পড আস আ লট। উনি তারপরে আমাদের যে ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্করকে উনি মেল করলেন। উনি মেল করে তারপরে উনি আমাদের হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টারের টিমে, তারপরে ওখানকার যে কাউন্সিলেট মিস্টার রাজীব ভট্টাচার্য, অ্যান্ড ওখানে একটা এনজিও ছিল টিম এড বলে, ওনারা হেল্প করে, দে হেল্প আস আ লট। দিনে মাথায় পেলেন? হ্যাঁ।